বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি মোচা। কীভাবে অনেকেই আছে মোচা খেতে ভয় পায়, কারণ অনেক ঝামেলা আছে। দেখো, কোনো বেশি কিছু ঝামেলা লাগবে না, একদমই খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতে থাকো তোমরা। চিংড়ি মাছ দিয়ে আমি করব। দেখো, মোচার যে ডান্টিগুলো, দেখো মোচার যে কলার ইয়েগুলো থাকে সেগুলো দেখো, সরু সরু ডান্টি থাকে একটা, আর একটা সাদা রঙের একটা থাকে, পাতলা একটা কভার থাকে। সেই দুটো শুধু ফেলে দিলেই কিন্তু মোচার আর কিছুই ফেলতে লাগে না। আর মোচার যে যে শক্ত খোপড়াগুলো থাকে, মানে খোসাগুলো, সেগুলো কিন্তু ফেলে দিলেই ব্যাস হয়ে যাবে। দেখো, সেটা ফেলে দিয়ে আমি মোচার যে মাঝখানটা সেটা নিয়েছি, আর এগুলো দেখালাম তোমাদের দেখালাম কিভাবে ওই শক্ত ডানটি আর ওই পাতলা একটা কভার ওটা ফেলে দিলে, তারপরে ছুরি দিয়ে কেটে নাও বসে বসে, টেবিলে বসে, ফ্যানের তলায়। কোনো ঝামেলা নেই। ঝামেলা মনে করলেই ঝামেলা রান্না। কোনো যদি মনে করো যে না তুমি একা ঠিক পারবে, ঠিক দেখবে পারবে, চেষ্টা করো, দেখবা ঠিক পারবে। খেতে তো সবারই ইচ্ছা হয় ভালো মন্দ, কিন্তু নিজে চেষ্টা করে নিজের হাতে করে খেতে তার কিন্তু আলাদা মজাই। দেখো, এইভাবে করে নিলাম, নিয়ে ছুরি দিয়ে আমি কেটে নেব। প্রথমেই তোমাদের বলেছি যে আমি কিন্তু খুব একটা ভালো কাটতে পারি না। দেখো, কেটে নিয়ে প্রেসারে সিটি মেরে হাত দিয়ে একদম চটকে নিয়েছি। একদম হয়ে গেছে। এবার রান্না করতে কিন্তু খুব চটজলদি রান্নাও হয়ে যাবে। রেসিপিটা শুরু করলাম। আশা করি তোমরা পুরো আমার ব্লগটা দেখার অনুরোধ রইল। পুরো রেসিপি আমার দেওয়া থাকে, এখানে অনেক রকমের রান্নাবান্না থাকে, তোমাদের ভালো লাগবে। দিয়ে দিলাম দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা দেওয়ার পরে কিছুক্ষণ তাতিয়ে যাওয়ার পর আলুগুলোকে দিলাম। ছোটো ছোটো করে ডুবো করে দেখো আলু কেটে নিয়েছি। এই আলুগুলোকে একটু এপিট ওপিট করবো, করে একটু হালকা করে ভেজে নেব। আর চিংড়ি মাছটা দেখলে আমি কিন্তু এখনই দেবো চিংড়ি মাছটা। একটু হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি এখন একদম গ্যাস বাড়িয়ে দিয়ে চিংড়ি মাছটা যাতে ভালো মতো ভাজা হয়ে যায়। কোনো তুলে রান্না করতে হবে না। এটা একবার ভেজে তুলে রাখা, ওটা একবার ভেজে তুলে রাখা, ওসব করলে কিন্তু অনেক রান্না দেরিও হয়ে যায়, কোনো দরকার নেই। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা থেতো করে দিলাম। তারপরে জিরে আর ধনের গুঁড়োও দিয়ে দিলাম। তার সাথে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি যে মোচা থেতো করে রেখেছি, দেখলে হাত দিয়ে চটকে রেখেছি, বা শিলনোড়ার ইয়েটা থাকে সেটা দিয়ে যদি থেতো করে নাও, দেখবে কোনো ঝামেলাই হবে না। দিয়ে দিচ্ছি বয়েল করা মোচাটা। তারপরে অনেকক্ষণ ধরে কিন্তু এই মোচাটা কষানোর ফলে যখন দেখবে একদম জল টেনে গিয়ে একদম ভাজা হয়ে গেছে, তখন কিন্তু মনে করবে মোচাটা হয়েছে, কালারই চেঞ্জ হয়ে যাবে একদম। দিয়ে দেবে একটু চিনি, আর নামানোর আগে ঘি আর গরম মশলা। ব্যাস, একদম ইজিভাবে রান্না কিন্তু মনে করলেই কঠিন, কিন্তু যদি মনে করো যে না ইজি, তাহলে সেই কাজটাই কিন্তু খুব ইজি হয়ে যায়। দিয়ে দিলাম একটু এলাচ থেতো করে দিলাম, তার সাথে কিন্তু গরম মশলার গুঁড়োও দিলাম একটু ঘি দিয়ে। আবার কিন্তু আমি ভাজা করব। যত ভাজা করবে মোচা, ততই এর টেস্ট খুলবে। ব্যাস, রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মোচা। তারপরে করব হচ্ছে বেগুন আর আলু আর বড়ি দিয়ে বাটা মাছ, একদম পাতলা ঝোল করব। এটা খেতেও কিন্তু গরমকালে খুব ভালো লাগে। তার সাথে যদি একটা লেবু নিয়ে নাও। তেল গরম করে দেওয়ার পর দেখো, আমি নুন দিয়ে দিই সবসময় কড়াইতে, তেলের মধ্যে, গরম তেলে। তাহলে কিন্তু মাছটা অত সহসা লেগে যায় না, কেননা মাছ লেগে গেলে খুবই ঝামেলা হয়, আর চটজলদি রান্নার সময় আরোই অসুবিধা হয়। মাছেও আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা দেখো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। নিয়ে আমি কালো জিরে ফোড়ন দিলাম, তার সাথে কাঁচা লঙ্কাও দিলাম, তার সাথে তেলের মধ্যে আদাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আলু আর বেগুনটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে। আলুটা যখন দেখবে যে আলুটা যখন ভাজা হয়ে গেছে, আলু আর বেগুনটা,
তখন কিন্তু আমি এক এক করে সব মশলা দেব। বেশি কিচ্ছু লাগবে না, ঝামেলা একদম কম। দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো। আর আমি কিন্তু মাছটা ভাজার পর বড়িটাও ভেজে রেখেছি। একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে আমি চা করব, চা করে উপরে নিয়ে যাব, সবাই মিলে খাবো। এটা আমি গ্যাসটা একদম কমিয়ে রেখে মাছটা বড়ি সব দিয়ে একদম কমিয়ে রেখে আমি উপরে চলে গেছিলাম। কেননা আমার এর মধ্যেই কিন্তু সকাল দেখো 8টার মধ্যেই আমার ঘর মোছা, খাবার জল ভরা, এমনকি রান্নারও শেষের দিকে সব কিছু আমি খুবই সিস্টেমেটিক করি বলে আমার কিন্তু চটজলদি রান্নাও হয়ে যায়। তারপর তো তোমরা যারা ইউটিউব করো বা ফেসবুক করো সবাই জানো এডিট করার কাজ থাকে, অনেক কিছুই কাজ থাকে। যদি আমরা কাজটাকে সিরিয়াস নিই তাহলেই মনে হবে কাজ আছে। হয়ে গেল মাছটা। তারপরে দেখো মাছটা নামিয়ে নিয়েছি। এই মাছগুলোর ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বড়ির ঝোল, বড়ি দিয়ে করলে মাছের ঝোল, তার কিন্তু টেস্টটাই আলাদা হয়ে যায়। আর গরমকালে এরকম হালকা পাতলা রান্না করবে, শরীরও ভালো থাকবে মাঝে মাঝে। তারপরে করছি হচ্ছে পেঁয়াজটাকে আমি দেখলে পেঁয়াজটা বসিয়েছিলাম, এটা আলুর পরোটা। পেঁয়াজটা ভেজে নিয়ে আর জিরে আর ধনের গুঁড়ো ভেজে নিয়ে তারপরে ময়দার সাথে মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে সব দিয়ে আলুর পরোটা। আমার মেয়ে আবার ভীষণ ভালো খায়, ওকে টিফিনে দিয়ে দিই, বেশি ঝামেলাও নেই কিন্তু। দেখো দিয়ে দিই সস দিয়ে ওকে দিয়ে দিই, টিফিনে দিয়ে দিয়েছি। সস দিয়ে টিফিনে নিয়ে গেলে ওর খাওয়াটাও হবে আর ওর ভালোও লাগবে। ওর ভালো খাবার দিলে সবারই ভালো লাগে, তাই না? দিয়ে দিলাম টিফিনে দেখো আলুর পরোটা আর সস। তারপরে আবার আজকে লক্ষ্মী পুজো, তো তার মধ্যে আবার সব সেরে ওরা থাকতে থাকতেই কিন্তু আমি লক্ষ্মী পুজোও সেরে নিয়েছি। সব কাজ হয়ে যায় আমার খুবই চটজলদি। তার মধ্যে আজকে অনেক কাছাকাছিও করেছি, সব মেলাও হয়ে গেছে। এডিট করার আগে কিন্তু এগুলো আমার সব হয়ে গেছে, তাই তোমাদেরকে আমি বলছি। এখন আমি করব একদম 5 মিনিটে, দেখো যাতে ডিমের পুষ্টিগুণ বজায় থাকে এইভাবে আমি ডিমটা রান্না করব। ডিম আর আলু একদম বয়েল করে নিয়েছি। তারপরে জিরে আর গোটা জিরে আর দারচিনি ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। একদম চটজলদি রান্না হবে, খেতেও টেস্ট হবে। দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দেওয়ার পর নুন হলুদ দেব। নুন হলুদ দিয়ে মশলাটা সব ভালো করে আমি কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবে তত তাড়াতাড়ি কিন্তু রান্নাও হবে। সেই রান্না খেতেও কিন্তু ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে মশলাটা বারবার করে বলছি, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর বললাম যাতে ডিমের যাতে পুষ্টিগুণ বজায় থাকে, তার জন্য কিন্তু ডিমটা আমি আজকে একদম ভাজিনি। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি ডিম আর আলুটাও দিয়ে মশলার সাথে সব কষিয়ে নেব। এই সময় আমি সব কিছুই দিয়ে দেবো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ডিম আর আলুটাও দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব ডিমের মশলার সাথে। তাহলেই কিন্তু ডিম আর আলুর মধ্যে সব মশলা ঢুকে যাবে, এতে খেতেও টেস্ট হবে ডিম আর আলুটা। আমার ব্লগগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই, আমি কোথাও ট্যুরে গেলে, ঘুরতে গেলে সেসব ব্লগও আমি দিই। যেহেতু আমি ঘরে থাকি তাই কুকিং ব্লগটাই দিই। আর যখন হাজব্যান্ড ঘুরতে যায় বন্ধুদের সাথে বা আমরা ঘুরতে যাই, সেই ব্লগও তোমাদের সাথে আমি শেয়ার করি। আশা করি তোমরা একটু আমার এই সোমাস ব্লগে গিয়ে সব কিছু দেখে নেবে, তাহলে তোমাদেরও ভালো লাগবে। দিয়ে দিলাম একটু চিনি দেওয়ার পর একটু জল দিয়ে দেবো। বললাম বারবার করে 5 মিনিটে রান্না করব, জলটা বেশি দেওয়ার কোনো দরকার নেই। এই সময় কিন্তু একটু গ্যাসটা বাড়িয়ে দেবে। এটা কিন্তু আমি সত্যি 5 মিনিটই রান্না করেছি, কারণ যতক্ষণ শুধু বয়েল করতে লাগে ডিম আর আলু, তারপরে কিন্তু 5 মিনিটই রান্নাটা হয়ে যায়।
ব্যাস রেডি হয়ে গেল ডিম আর আলুর কষা। থ্যাংক ইউ।